নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল WP প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা বাড়ানোর জন্য কোন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে IIT রুরকির সাথে সহযোগিতা করছে। নেক্সট, এর সাথে রিলেটেড কিছু প্রশ্ন, এগুলো তোমাদের আগেও পড়ানো হয়েছে, তো তোমাদের রিভিশনের জন্য এটা। তো কোন প্রতিষ্ঠানটি WHO দ্বারা 2024 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে নিমহান্স, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। নেক্সট, সম্প্রতি কোন ইনস্টিটিউট মিউনিশন ইন্ডিয়া লিমিটেডের সাথে দেশের প্রথম দেশীয়ভাবে ডিজাইন করা 155 স্মার্ট অ্যামুনিশন তৈরি করতে সহযোগিতা করছে? অ্যান্সার হচ্ছে IIT মাদ্রাজ। সম্প্রতি কোন ইনস্টিটিউট সফলভাবে ভারতের প্রথম হাইপার ভেলোসিটি এক্সপেনশন টানেল টেস্ট ফ্যাসিলিটি স্থাপন ও পরীক্ষা করেছে? অ্যান্সার হবে IIT কানপুর। সম্প্রতি কোন প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক বিভাগে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার 2024-এর জন্য নির্বাচিত করা হয়েছে? আনসার হয়ে যাবে 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল, যেটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং সম্প্রতি খবরে দেখা গেছে উত্তরপ্রদেশের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হচ্ছে কানপুরে। লাল বাহাদুর শাস্ত্রী ইনস্টিটিউট অফ টেকনোলজি ফর উইমেন, যেটি সম্প্রতি উইস্যাট নামক ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সংবাদে ছিল, কোন শহরে অবস্থিত? এটা হচ্ছে তিরুবনন্তপুরমে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা ক্যাসিনি হাইগেন্স মিশনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? তো এই ক্যাসিনি হাইগেন্স মিশনের প্রাথমিক উদ্দেশ্য ছিল হচ্ছে শনি গ্রহের বায়ুমণ্ডল এবং চাঁদ অনুসন্ধান করা। নেক্সট, এর সম্পর্কিত কিছু প্রশ্ন, সম্প্রতি সংবাদে উল্লিখিত জাগৃতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? তো এই জাগৃতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে টু ফ্যাসিলিটেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল। সম্প্রতি খবরে দেখা সোয়াতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? তো সোয়াতি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হলো ভারতে স্টেম অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। সম্প্রতি খবরে দেখা সামর্থ্য প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? তো অ্যান্সার আসবে টু অ্যাসিস্ট্যান্ট MSME। সম্প্রতি খবরে দেখা ঘর পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? তো ঘর পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে রিস্টোরেশন অফ চিলড্রেন। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা গৃহ জ্যোতি প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি, যা খবরে দেখা গেছে? অ্যান্সার হচ্ছে টু ডিস্ট্রিবিউট 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি। অর্থাৎ তেলেঙ্গানা যে গৃহজ্যোতি প্রকল্পে শুরু হয়েছে, সেটা উদ্দেশ্য হচ্ছে 200 ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি বিতরণ করা। নাসার ইনজেনুইটি মার্স হেলিকপ্টারের প্রাথমিক উদ্দেশ্য কি, যা খবরে দেখা গিয়েছিল? তো ইনজেনুইটি মার্স হেলিকপ্টারের উদ্দেশ্য হচ্ছে টু এক্সপেরিমেন্ট ইন মার্স, অর্থাৎ মঙ্গল গ্রহে পরীক্ষা করা হচ্ছে এই ইনজেনুইটি মার্স হেলিকপ্টারের প্রধান উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, নেশামুক্ত ভারত অভিযান কোথায় চালু করা হয়েছিল? তো নেশামুক্ত ভারত অভিযান চালু করা হয়েছিল হচ্ছে দিল্লি NCR এ। নেক্সট, এর সম্পর্কিত কিছু প্রশ্ন, পিওর অফ ফর শিওর উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে নিচে কোনটির সাথে সম্পর্কিত? তো পিওর ফর শিওর উদ্যোগটি হচ্ছে LPG গ্যাসের সাথে সম্পর্কিত। সম্প্রতি MSME ক্ষমতায়ন করানোর জন্য কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক কোন উদ্যোগ চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে QCI অ্যান্ড UONDC। কিলকারি প্রোগ্রাম একটি মোবাইল হেলথ উদ্যোগ সম্প্রতি কোন রাজ্যে চালু করা হয়েছে? তো কিলকারি প্রোগ্রামটি চালু করা হয়েছে গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যে। নেক্সট, ডিজিটাল ডিটক্স উদ্যোগ সম্প্রতি খবর দেখা যাচ্ছে কোন রাজ্যের সাথে যুক্ত? তো ডিজিটাল ডিটক্স উদ্যোগ হচ্ছে কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত। কোন অনুপ্রেরণামূলক স্পিকার এবং NGO প্রতিষ্ঠানকে সরকারের বিকশিত ভারত অভিযান উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিতাভ শাহকে। নেক্সট প্রশ্ন, প্রথম ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিল সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
তো অ্যান্সার হয়ে যাবে আসামের গুয়াহাটিতে। তো এর সম্পর্কিত কিছু প্রশ্ন। সম্প্রতি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 এআই পাওয়ার্ড গভর্নমেন্ট সার্ভিসের জন্য নবম গভটেক প্রাইজ জিতেছে কোন দেশ? অ্যান্সার হবে ইন্ডিয়া। সম্প্রতি দুবাইতে 2024 সালে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কোন দেশগুলিকে সম্মানিত অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া, কাতার এবং তুর্কি। ভারতীয় নৌবাহিনীর বার্ষিক রিফিট সম্মেলন 24 এবং বার্ষিক কাঠামো সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে মুম্বাইয়ে। সপ্তম ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রেলিয়াতে। কমনওয়েলথ অ্যাটর্নি এবং সলিসিটর জেনারেল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে। প্রথম ন্যাশনাল কনফারেন্স অন প্রমোশন অফ সি উড কাল্টিভেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে গুজরাটের কচ্ছে। নেক্সট প্রশ্ন, বহুমুখী অক্টোকপ্টার উন্নয়নের জন্য মর্যাদাপূর্ণ বিশেষ সেবা পদক দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে বরিন্দর সিং। নেক্সট এর কিছু সম্পর্কিত প্রশ্ন। সম্প্রতি IEEE কেরালা বিভাগ কাকে কেপিপি নাম্বিয়ার পুরস্কার দিয়েছে? অ্যান্সার হয়ে যাবে এস সোমনাথকে। নেক্সট, 2023 সালে স্কাইট্র্যাক্স মর্যাদা পুরস্কার অনুসারে কোন বিমানটি 2023 সালের বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট পেয়েছে? অ্যান্সার হয়ে যাবে চাঙ্গি এয়ারপোর্ট, যেটা সিঙ্গাপুরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা যিনি অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হয়ে যাবে দিব্যাকৃতি সিং। সম্প্রতি কে আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার আসাম বৈভবের জন্য নির্বাচিত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে রঞ্জন গগৈ। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি কে মর্যাদাপূর্ণ ফ্রিডম অফ সিটি অফ লন্ডন পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্সার হচ্ছে অজিত মিশ্রা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা অলিভ রিডলি টার্টলস IUCN এর অবস্থা কি? এটা তো অলিভ রিডলি টার্টলের IUCN এর অবস্থা হচ্ছে ভালনারেবল। নেক্সট এই সম্পর্কিত কিছু প্রশ্ন। সম্প্রতি খবরে দেখা ব্ল্যাক নেকড ক্রেন IUCN অবস্থা কি? নিয়ার থ্রিটেন্ড। তারপরে ভারতীয় ধূসর নেকড়ের অবস্থা হচ্ছে লিস্ট কনসার্নড। এরপরে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এরপরে গাঙ্গেটিক ডলফিনের হচ্ছে এন্ডেঞ্জার্ড। এরপরে ভারতীয় শকুনের ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড এবং হিমালয়ান উলফের বর্তমান অবস্থা হচ্ছে ভালনারেবল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য পুলিশ বাহিনীর টিয়ার গ্যাস চালু করার জন্য ভারতে প্রথম ড্রোন ব্যবহার করেছে? অর্থাৎ টিয়ার গ্যাস ফেলানোর জন্য তারা ড্রোন ব্যবহার করছে, কোন রাজ্য? তো অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা রাজ্য এটা করছে। নেক্সট এই সম্পর্কিত কিছু প্রশ্ন। তো সম্প্রতি ভারতের প্রথম হেলিকপ্টার এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কোন রাজ্য চালু করেছে? উত্তরাখণ্ড রাজ্য। নিচের কোন শহরে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি থাকবে? অ্যান্সার হচ্ছে দুবাইয়ে। গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক ফান্ড প্রথম কাউন্সিল মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? USA-তে। চেন্নাইতে খেলো ইন্ডিয়া যুব গেমস 2023 পদক তালিকায় কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। সম্প্রতি কোন নিউরো টেকনোলজি কোম্পানি মানুষের মস্তিষ্কে প্রথম কম্পিউটার চিপ এমবেড করেছে? অ্যান্সার হবে নিউরালিঙ্ক। সম্প্রতি উত্তর পূর্ব ভারতের প্রথম প্রাকৃতিক চিকিৎসা হাসপাতালের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে আসামে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় হাতুড়ি নিক্ষেপকারী রচনা কুমারী ডোপিং এর জন্য কত বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে তিনি 12 বছরের জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন খেলার থেকে, অর্থাৎ ব্যান করে দেওয়া হয়েছে রচনা কুমারীকে ডোপিংয়ে ফেল হওয়ার জন্য। নেক্সট কিছু খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন। যেখানে ছিল সেন্টার ফর এক্সেলেন্স ইন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ক্রীড়াবিদদের জন্য পরীক্ষা উদ্বোধন করা হয়েছে কোথায়? এটা হচ্ছে গান্ধীনগর, গুজরাট। কালাইগনার স্পোর্টস স্কিম সম্প্রতি দেখা গেছে কোন রাজ্যে চালু করেছে? এটা অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্য। খবরে দেখা গেল মনদীপ জাংরা তিনি কোন খেলার সাথে যুক্ত? তিনি একজন বক্সার। সুখবীর সিং গিল যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো সুখবীর সিং হচ্ছে হকি খেলার সাথে যুক্ত ছিলেন। মাও পইন, রাহ মুখরা এবং ওয়াপং সিকা যেগুলি সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যের ঐতিহ্যবাহী খেলা এগুলি? তো মাও পইন, রাহ মুখরা, ওয়াপং সিকা এগুলো হচ্ছে মেঘালয়ের ঐতিহ্যবাহী কিছু খেলা। নেক্সট প্রশ্ন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং কোন দেশের রেসলিং ফেডারেশনের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে?
তো অ্যান্সার হয়ে যাবে ভারতের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। নেক্সট এই সম্পর্কিত কিছু প্রশ্ন। সম্প্রতি তেল ছড়িয়ে পড়ার কারণে কোন দেশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? অ্যান্সার হয়ে যাবে ত্রিনিদাদ এবং টোবাগো। আলেকজান্ডার স্টাব সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? অ্যান্সার হবে ফিনল্যান্ডের। সম্প্রতি কোন দেশ তার নতুন আন্টার্কটিক গবেষণা কেন্দ্র কিনলিং সুবিধা উদ্বোধন করেছে? চায়না। কোন মধ্যপ্রাচ্যের দেশ সম্প্রতি মহাদা কায়হান এবং হাতেব 1 উপগ্রহ উৎক্ষেপণ করেছে? অ্যান্সার হয়ে যাবে ইরান। সম্প্রতি ভারত কোন দেশকে ছাড়িয়ে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে পরিণত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হংকংকে ছাড়িয়ে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা বারসিংসার সৌর বিদ্যুৎ কেন্দ্র এটা কোন রাজ্যে অবস্থিত? তো বারসিংসার সৌর বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট এই সম্পর্কিত কিছু প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য পুলিশ বাহিনী টিয়ার গ্যাস চালু করার জন্য ভারতের প্রথম ড্রোন ব্যবহার করেছে? এটা তোমাদের এখনই পড়ানো হলো, অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাতে। সম্প্রতি ভারতের প্রথম হেলিকপ্টার ইমার্জেন্সি সার্ভিস কোথায় চালু হয়েছে? উত্তরাখণ্ডে। প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি কোন রাজ্যে 8ম শতাব্দীর একটি কোত্রাভাই ভাস্কর্য আবিষ্কার করেছে? অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্যে। যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি কোন রাজ্য সরকার স্বয়ং প্রকল্প চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা রাজ্য। কোন রাজ্য সরকার সরকারিভাবে কাজি লেবু অর্থাৎ সাইট্রাস লেমনকে রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো অ্যান্সার হয়ে যাবে আসাম রাজ্য হচ্ছে কাজি লেবুকে তাদের রাষ্ট্রীয় ফল হিসেবে ঘোষণা করেছে। নেক্সট আজকের কুইজ, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।